নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম নতুনভাবে চিকেন রান্না করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চলো দেখে নেওয়া যাক চিকেনটা আমি কীভাবে রান্না করলাম। এখানে দেখো বন্ধুরা, আমি 600 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলি একটুখানি বড় সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে বড় সাইজ করে কেটে নেবে। এবার এই চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আদা, রসুন আর 6টা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আলাদাও বেটে নিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই নিয়েছি, ফ্যাটানো টক দইটা এখানে আমি দিয়ে দিলাম। আর যাদের টক দই থাকবে না তারা একটুখানি লেবুর রস দিয়ে দেবে টক দইয়ের বদলে। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি হাত দিয়ে ম্যারিনেট করছি, তোমরা ইচ্ছে করলে চামচ দিয়েও কিন্তু ম্যারিনেট করতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলে একটু বেশি সুবিধা হয়। আর ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে 5 মিনিট আমি ম্যারিনেট করতে থাকবো। বন্ধুরা, এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এইভাবে আমি 30 মিনিট রেখে দিচ্ছি। আমার হাতে সময় কম ছিল তাই 30 মিনিট রেখে দিয়েছি। তোমার হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা এইভাবেই রেখে দিও। কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিলাম। আর দারচিনি, লবঙ্গ, এলাচ তেলের উপরে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু গন্ধের জন্য, আর চিকেনটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার 2 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। আর এলাচগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম। এলাচগুলো ফাটিয়ে না দিলে তেল থেকে কিন্তু ফেটে যেত, তখন হাতে পায়ে তেল লাগলে কিন্তু পুড়ে যেত। এইভাবে তেলের উপরে এলাচটা দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে দেবেন। 2 সেকেন্ড ভেজে নিয়েছি, দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর তেলের সাথে নেড়েচেড়ে 5 মিনিট আমি এইভাবেই কষিয়ে নেব। আর এই সময় উনানে আগুনটা খুব বেশি বা খুব কম দেবো না, মিডিয়াম আগুনে আমি চিকেনটা ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা দেখো, চিকেনের বাটিতে অনেকটাই মশলা লেগে যাচ্ছে, তাই বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার চিকেনটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিডিয়াম আগুনে আমি চিকেনটা রান্না করছি। বন্ধুরা, এখানে দেখো 3টি আলু মানে 6 পিস করে নিয়েছি। এবার এই আলুগুলো পাশে আরেকটা উনানে আমি ভাজতে থাকবো। এর মধ্যে চিকেনটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প আগুনে আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি হলুদ দেবো না, হলুদটা দিলে পোড়া লেগে যাবে। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, লবণ দিয়ে আলুটা 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিলাম। হলুদটা নেড়েচেড়ে আমি আলুটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হলুদটা দেওয়াতে আলুর কালারটা সুন্দর হবে আর ভাজতেও কিন্তু খুব ভালো হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার পাশে একটা পাত্র তুলে রাখলাম। এদিকে দেখো চিকেনটা কষানো হয়ে গিয়েছে আর চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। চিকেনের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবার এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা নেড়েচেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু চিকেনটা খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, চিকেন কষাটা হয়ে গিয়েছে। আর এইভাবে অল্প আগুনে এইভাবে রান্না করলে কিন্তু একটুও জল লাগবে না। জল ছাড়া আপনারা রান্না করতে পারবেন। এইভাবে রান্না করলে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর গরম মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু নামিয়ে নেবেন না। 5 মিনিট উনানের মধ্যে আমি রেখে দেবো, নাহলে গরম মশলা একটা উগ্র গন্ধ থাকে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, চিকেনটা 5 মিনিট এইভাবেই রেখেছিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি।